যেও আগুন জ্বলছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন যে বনের আরেকটি জায়গায় আগুনের খবর শোনা যাচ্ছে এবং ফায়ার সার্ভিস কি বলছে, আর টেপারকুল এলাকার যে আগুন সেটা কতটা নিয়ন্ত্রণে এলো? আসলে মূলত কিন্তু চাঁদপাই রেঞ্জের যে স্থানে আগুন লেগেছিল সেটি কিন্তু দুপুর নাগাদ সেই আগুন নিভিয়ে দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু ঠিক তার পর মুহূর্তেই কিন্তু আরেকটি স্থানে আগুন লাগার যে খবর সেটি মেলে এবং তারপরেই কিন্তু যে এই যে জায়গাটায় আগুন লেগেছিল সেখান থেকে কিন্তু ফায়ার সার্ভিসের যে ৬টি ইউনিট ছিল সবাই কিন্তু এর মধ্যে রওনা দিয়ে দিয়েছে এই গুলশি খালি যে স্থানটিতে এই বর্তমানে আগুন লেগেছে। এখানে আমি গুলশিখালী যে এখানকার বন বিভাগের যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে সেখানে কিন্তু এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এখনো পৌঁছাতে পারেননি। তার কারণ হচ্ছে তারা কিন্তু নৌপথে আসছেন এবং সেখানে ছোট ছোট খাল রয়েছে। এখানে জোয়ারের পানি বেশি না বাড়ার আগ পর্যন্ত কিন্তু তারা সেখানে পৌঁছাতে পারবেন না। এর পাশাপাশি সেখানে যারা কাজ করছেন তারা কয়েকজনের সাথে তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে সেখানে কিন্তু আগুন কিন্তু বেশ ভালোভাবেই ছড়াচ্ছে আগুনের উত্তাপ। এরপরে কিন্তু সেখানে কিন্তু ফায়ার লাইন যেটি করা হয় যেন আগুন যে স্থানে রয়েছে তার অপর প্রান্তে যেন না যেতে পারে, সেরকম ফায়ার লাইন কিন্তু সেখানে করার জন্য বন বন বিভাগের যারা লোকজন রয়েছেন তারা সকলে কিন্তু সেখানে গিয়ে কাজ করা এর মধ্যে শুরু করে দিয়েছেন। তবে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা যদি দ্রুত পানি মারা শুরু না করেন তাহলে কিন্তু এই আগুন অনেক বড় আকার ধারণ করতে পারে বলে অনেকের ধারণা রয়েছে। তো সব মিলিয়ে বললে চলে যে এখনো পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস আসেনি এবং সেই আগুন কিন্তু বেশ ভালোভাবেই জ্বলছে বলে আমরা জানতে পেরেছি। তো সাকিব, এই ছিল আমার কাছে সুন্দরবন থেকে আগুনের সবশেষ খবর। সুন্দরবনের আগুন লাগার খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।